আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা দেখব বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি থেকে কাস্টমারের মেইলে কিভাবে তার বিলটা পাঠানো যায়। চলুন আমরা সিস্টেমটা লগ ইন করি, সফটওয়্যারটা লগ ইন করে নেই। 0173703433 পাসওয়ার্ড দেই 180825। এবার লগ ইন বাটনে ক্লিক করি, চলে যায় ড্যাশবোর্ডে। আচ্ছা, আমরা একটা বিলকে সার্চ করি। বিল নাম্বার 2, সার্চ বাটনে ক্লিক করব। বিল এরিয়াতে কাস্টমারের বিলটা দেখাচ্ছে, তার পারচেস কত, তার লেস দেয়া আছে কত, ডিউ অ্যামাউন্ট কত। এইটা আমরা এই বিলটা আমরা কাস্টমারের মেইলে পাঠাবো। কাস্টমারের মেইলে পাঠাইতে গেলে আমাদের একটা জিনিস ইনশিওর হতে হবে, কাস্টমারের মেইলটা আছে কিনা। যদি না থাকে তাহলে কাস্টমারের মেইলটা ইনপুট করে নিতে হবে। আচ্ছা, আমরা কনফিগারেশন করার আগে দেখি মেইলটা পাঠানো যায় কিনা। আমরা দেখেন সেন্ড মেইল এই বাটনটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে একটা এরর শো করতেছে, ইনভ্যালিড ইওর জিমেইল কনফিগারেশন সেটিং। চলুন আমরা সেটিংসে যাই। সেটিংসে গিয়ে দেখবো এখানে আমরা তৃতীয় কলামে জিমেইল কনফিগারেশন, এখানে দিতে হবে জিমেইল অ্যাড্রেস। আচ্ছা, আমরা জিমেইল অ্যাড্রেসটা দেই। এখানে ওই জিমেইলটা হবে যে যে জিমেইলটা থেকে আমরা কাস্টমারকে মেইল পাঠাবো। চলুন আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে দেই। আচ্ছা, আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দিলাম, যে যে জিমেইল থেকে মেইলটা যাবে। আচ্ছা, এরপর দিতে হবে অ্যাপ পাসওয়ার্ড। এই অ্যাপ পাসওয়ার্ডটা আসলে জিমেইলের পাসওয়ার্ড নয় কিন্তু। আমি আবারও বলতেছি, এখানে অ্যাপ পাসওয়ার্ডটা এই জিমেইলের পাসওয়ার্ড কিন্তু না। এই অ্যাপ পাসওয়ার্ডটা পেতে গেলে আমাদেরকে নিচের লাইনটা একটু দেখতে হবে। লগ ইন গুগল অ্যাকাউন্ট ইন ইউর ব্রাউজার। প্রথমত বলা হচ্ছে যে লগ ইন গুগল অ্যাকাউন্ট ইন ইউর ব্রাউজার। চলুন আমরা গুগল অ্যাকাউন্টে যাই, গুগল অ্যাকাউন্টে আমাদের ব্রাউজারে লগ ইন করি। আচ্ছা, এখানে বলতেছে গুগল অ্যাকাউন্ট বলতে এই জিমেইলটা, আমরা এখানে যে জিমেইলটা দেব এইটা আমাদের ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। আচ্ছা, চলুন আমরা ব্রাউজারে যাই। google.com। এবার আমরা সাইন ইনে ক্লিক করব। এখান থেকে ওই জিমেইলটা, এখানে আমরা যে জিমেইলটা দিয়েছি, যে জিমেইল থেকে, যে অ্যাড্রেস থেকে মেইলটা যাবে, সেই অ্যাড্রেসটাকে আমরা লগ ইন করে নেব। আচ্ছা, আমরা জিমেইলটা লগ ইন করতেছি। নেক্সট। আচ্ছা, আমাদের কিন্তু জিমেইলটা লগ ইন হয়েছে। হ্যাঁ, এবার আমরা আমরা সিস্টেমে আসি, সফটওয়্যারে আসি। গো টু দিস লিংক, আমরা এই লিংকে ক্লিক করব। আচ্ছা, এই লিংকে ক্লিক করলে এইরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসবে। এবার আমরা এটা একটা মিনিমাইজ করে দেখি। এরপরে কি বলা আছে, গো টু নিউ অ্যাপ স্পেসিফিক পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে আমরা একটা অ্যাপের নাম দেব। এই অ্যাপের নাম আপনি যেটাই ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো দেব। আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি সফটওয়্যারটার নাম অনুসারে, বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, দিলাম, ক্রিয়েট করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করতেছি। আচ্ছা, এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিয়েছে, দেখেন, জেনারেট অ্যাপ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা আমাদের ওখানে বসাইতে হবে। এটা আমি কপি করলাম, ডান। এই ব্রাউজার আমি আবার বন্ধ করে দিলাম, ব্রাউজারের আমার দরকার নেই আর। এই পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দেব। দেখেন, এই পাসওয়ার্ডটা ছিল ওখানকার থেকে, যে পাসওয়ার্ডটা আমরা পাইলাম। আমি আবারও দেখাচ্ছি। এই লিংকে ক্লিক করব, ক্লিক করার পর
যদি জিমেল অ্যাকাউন্টে ব্রাউজারে লগ ইন অবস্থায় থাকে তাহলে এই পেজে আসবে। এই পেজে এসে দেখেন এখানে আমরা একটা নতুন অ্যাপ দিয়ে, নতুন একটা অ্যাপের নাম দিয়ে আমরা এখানে নতুন করে একটা অ্যাপ ক্রিয়েট করব। দিয়ে ক্রিয়েট করলে এই পাসওয়ার্ডটা দেখাবে। হুম। আমরা ওই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে এইখানে পেস্ট করে সেভ দেব। সাকসেসফুলি আপডেট জিমেইল কনফিগারেশন। আমাদের জিমেইল কনফিগারেশনটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা মেইলটা পাঠানোর পালা। গো ব্যাক। আচ্ছা, আমরা বিল নাম্বারটা আবারও দেব টু, সার্চ বাটনে ক্লিক করব। এখন দেখেন এই বিলটা কাস্টমারের এই মেইল অ্যাড্রেসে চলে যাবে। আচ্ছা, আমরা এখন সেন্ড সেন্ড মেইল এই বাটনটাতে ক্লিক করি, ক্লিক করে দেখি যে মেইলটা যায় কিনা। আচ্ছা, দেখেন মেইল সেন্ড সাকসেসফুলি। এখানে কিন্তু আমাদের মেইলটা যে চলে গেছে এটা সাকসেসফুলি একটা মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, আমরা এবার চেক করে দেখব যে মেইলটা আদৌ গেল কিনা। আচ্ছা, আমি যে মেইলে গেছে ওই মেইলটা আমি লগ ইন করি। এখানে আমরা ওই মেইলটা থেকে, এটা থেকে লগ আউট করি। লগ আউট করে এই মেইলে চলে গেছে। আমরা এটাকে আবার লগ ইন করবো। এবার আমরা মেইল চেক করব। যে মেইল ওপেন হচ্ছে, আমরা একটু সময় নেই। নেটের সমস্যার কারণে মেইলটা ওপেন হতে দেরি হচ্ছে। আমরা আর একটু সময় নেই। নেট সমস্যার কারণে মেইলটা ওপেন হতে দেরি হচ্ছে। আমরা আর একটু সময় নেই, অথবা পেজটাকে রিলোড দেই। জি, মেইলটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে আমাদের এই মেইলটা চলে আসছে, লাস্ট মেইলটা। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। এখানে কাস্টমারের নামটা কি ছিল আমরা একটু যদি চেক করে এসে দেখি। কাস্টমারের নাম ছিল রতন। তার মোবাইল নাম্বার ছিল এইটা, এবং তার মেইল অ্যাড্রেস ছিল এটা। আচ্ছা, কাস্টমারের নাম ডিয়ার রতন সরকার, থ্যাঙ্কস ফর চয়েস। এটা হচ্ছে তার শপের নাম, যে প্রতিষ্ঠান থেকে এই ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে ওই প্রতিষ্ঠানের নাম। প্লিজ ফাইন্ড attested invoice for your recent transaction. We kindly request to you view this invoice and make this payment by due date mentioned above. If have any question regarding this invoice, please free feel free to contact এই ফোন নাম্বার। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ফোন নাম্বার। হ্যাঁ, আমরা আসলে ওইদিকে নজর না দিই, দেখবো যে আমরা ইনভয়েসটা কিভাবে আসছে। এটা প্রতিষ্ঠানের ডিটেলস। ইনভয়েসটা আমরা ডাউনলোড করে দেখবো যে এই ইনভয়েসটা কিভাবে আসছে। ওপেন করলাম। দেখেন আমরা যে ইনভয়েসটা করছিলাম, ক্রিয়েট করছিলাম, ওখান থেকে সফটওয়্যার থেকে এটা অটোমেটিক জেনারেট হয়ে পিডিএফ আকারে কাস্টমারের মেইলে চলে গেছে। আচ্ছা, মূলত আমরা এইটাই দেখানোর জন্য এই টিউটোরিয়ালটা মেক করা। আমরা আরেকবার পুরোটা ব্যাপারটা দেখি। আমাদের সফটওয়্যারে চলে আসি। সফটওয়্যার থেকে সেন্ড মেইল করার আগে এখানে একটা জিনিস ইনশিওর হতে হবে যে কাস্টমারের মেইলটা আছে কিনা। আর একটা জিনিস, সেটিংস থেকে জিমেইল কনফিগারেশনটা ঠিক আছে কিনা। আমরা যে জিমেইল থেকে মেইলটা পাঠাবো, যে জিমেইল থেকে মেইলটা পাঠাবো ওই জিমেইলটা এখানে দিতে হবে। প্লাস
প্রাথমিকভাবে ওই জি কনফিগারেশন, শুধুমাত্র কনফিগারেশন করার জন্য ব্রাউজারে এই জিমেইলটা লগ ইন করা অবস্থায় থাকতে হবে। আচ্ছা, আমরা অ্যাপ পাসওয়ার্ডটা কোথায় পাবো? এই লিঙ্কে ক্লিক করলে অ্যাপ পাসওয়ার্ডটা পেয়ে যাব, যেটা আমি এর আগে দেখাইছি। অ্যাপ পাসওয়ার্ডের ক্রিয়েটটা, অ্যাপের পাসওয়ার্ডটা এখানে বসাই দিয়ে সেভ দিলে হয়ে যাবে। কনফিগারেশনটা কমপ্লিট। আবার আমরা গোবেগে আসি। কনফিগারেশনটা যখন কমপ্লিট হবে, তখন আমরা এই মেইলটা পাঠাতে পারবো। কোনটা? এই বিলটা, যে বিলটা এখানে দেখাইছে, এই বিলটা ওখানে পাঠানো যাবে। আমি আবারও দেখাই। এখানে আমরা আইডেন্টিফাই করে দেখি করিম সরকার। করিম সরকারকে আমরা পুনরায় আবার মেইল পাঠাবো। সেন্ড মেইল। জি, মেইল সেন্ড সাকসেসফুলি। আমরা মেইলটা চেক করে আসি। আচ্ছা, ইনভয়েসটা আমরা আবার সার্চ করি। ইনবক্স। ইনবক্সটা রিলোড দেই। আচ্ছা, এটা কোনটা একটু দেখি। এর অর্থ, আচ্ছা আমরা একটা কাজ করি, এই মেইলটা ডিলিট করে দিই, তাহলে আমাদের জানার সুবিধার্থে ক্লিয়ার হবে। অনেক মেইল আসছে তো বোঝা যাচ্ছে না। আমরা মেইলটা আবার সেন্ড করি। সেন্ড মেইল। জি, সেন্ড সাকসেসফুলি। আমরা এবার মেইল চেক করব। পেজটাকে রিলোড দেই। মেইলটা আসতে একটু সময় লাগবে। আচ্ছা, সরি, আমরা দেখি কাস্টমারের মেইলটা কি ছিল। আচ্ছা, এটা অন্য একটা মেইল ছিল। আমরা অন্য একটা মেইল ছিল, ওই মেইলটা আমরা চেক করব। আচ্ছা, এটা তো করা যায়। অন্য মেইল চেক না করে আমরা এই কাস্টমারের মেইলটাকে আমরা এডিট করি। জি, আমি কাস্টমারের মেইলটাকে এডিট করে দিয়েছি। এবার আমরা পুনরায় আবার মেইলটা সেন্ড করি। জি, মেইল সেন্ড সাকসেসফুলি। এবার আমরা মেইল চেক করব। আচ্ছা, কোনো কারণবশত এটা কোনটা? ও সরি, আমি ভুল করতেছিলাম বারবার। আমরা এটা আবার সংশোধন করব। এটা এই মেইলে যাবে না, যাবে হচ্ছে আইটি। এই মেইলে যাবে আইটি ডট। জি, আমরা আবার মেইলটা সেন্ড করি। জি, মেইল সেন্ড সাকসেসফুলি। এবার আমরা মেইল চেক করব। জি, দেখতে পাচ্ছি আমরা মেইলটা চলে আসছে। ক্লিক করলাম। এখানে আমরা কাস্টমারের নামটা দেখি, কামাল হোসাইন। ডিয়ার কামাল হোসাইন, এই তথ্যটা আমরা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখবো ইনভয়েসটা। ডাউনলোড না করে আমরা ওপেন করি। দেখেন, পুরো ইনভয়েসটা তার কাস্টমারের মেইলে চলে আসছে। আচ্ছা, এটাই ছিল মূলত বিষয়, যে আমাদের এই বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটি থেকে কাস্টমারের ইনভয়েসটা কিভাবে মেইল করব, এটা আমরা দেখালাম। আসলে আমরা তার আগে একটু দেখে আসি যে এই মেইলটা, সরি, এই সফটওয়্যারটা আমরা পাবো কোথা থেকে। আমরা যারা নতুন ইউজার আছি তারা আসলে হয়তো বুঝতে পারতেছেন না যে এই সফটওয়্যারটা আমরা পাবো কোথায়। এখানে তো আমি ডিফল্ট ভাবে দেখাইলাম যে এখানে রান করাই আছিল। রান করা ছিল, এই সফটওয়্যারটা পাবো কোথায় আমরা এটা একটু দেখবো। এটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে আহ, আমাদের ওয়েবসাইটে। চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। ROFIK
VIT.com। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের এই সফটওয়্যারটা পাওয়া যাবে। ভিউ আওয়ার সার্ভিসেসে ক্লিক করলে প্রত্যেকটা সার্ভিস এখানে দেখা যাবে। যে সফটওয়্যারটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম সেটা হচ্ছে শপ ম্যানেজমেন্ট সিস্টেম। ভিউ ভিউ মোরে ক্লিক করলে ডাউনলোড, ডাউনলোড ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখানে সেভ দেবো, সেভ দিলে সফটওয়্যারটা ডাউনলোড, আচ্ছা যদিও আমার সেভ করা আছে, আমি সফটওয়্যারটা পুনরায় ডাউনলোড করতেছি। সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, সে ডাউনলোড হতে থাক। আমরা একটু দেখে আসি কোথায় ডাউনলোড হচ্ছে। আচ্ছা এই সফটওয়্যারটা, এটা ইনস্টল করব। ইয়াস করে, ইয়াস ইয়াস করে দিলে সফটওয়্যারটা, আমি একটু দেখাই দেই। ইয়াস ইয়াস ইয়াস, এবার ইনস্টল করলে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর, আমি ইনস্টল করলাম না যেহেতু আমার ইনস্টল করা আছে, ইনস্টল হওয়ার পর এরকম একটা আইকন দেখাবে। হ্যাঁ আমি আইকনটা দেখাচ্ছি, এরকম একটা আইকন দেখাবে। এই আইকনটাতে ডাবল ক্লিক করলে সফটওয়্যারটা চালু হয়ে যাবে। একটু সময় নেবে, আমরা একটু সময় দেই। জি আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইতেছে। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই সফটওয়্যারটাতে প্রবেশ করতে হবে। এখন আমরা এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কোথায় পাবো? এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পেতে হলে আপনাকে এই সফটওয়্যারটা কিনতে হবে। হ্যাঁ, এই সফটওয়্যারটা আপনি যখন কিনবেন বা পারচেস করবেন, তখন এই সাবস্ক্রিপশন নাও এই বাটনে ক্লিক করলে সফটওয়্যারটা পারচেস হবে। হুম, তখন এরপরে আপনার চাইবে হচ্ছে এখানে লগ ইন অবস্থায় থাকতে হবে। আমরা লগ ইন করলাম, সরি লগ ইনটা ভুল হয়েছে কোনো কারণবশত। আমরা দেখি, ট্রাই করে দেখি। নাম্বার, জি লগ ইন হয়ে গেছে। এখানে আপনি যখন এই সফটওয়্যারটা পারচেস করছেন, হুম, আমরা যদি দেখি ইনভয়েসটা দেখার চেষ্টা করি। যখন আপনি এখানে এই জায়গাতে আসবেন, ভিউ মোরে ক্লিক করবেন এবং সাবস্ক্রিপশন নায়কতে ক্লিক করবেন, তখন আপনার এই ইনভয়েসটা ক্রিয়েট হবে। তখন এই ইনভয়েসটা ক্রিয়েট হবে। এই ইনভয়েসটা আপনার আনপেইড অবস্থায় আছে, এটা পে করে দিলে আপনি যে ট্রানজেকশন, আপনি পে করবেন। পে করার পর আমাদের এই এসএমএসটা পাঠালে ট্রানজেকশন আইডি, কোন নাম্বার থেকে টাকা পাঠাইলেন, বিকাশে পাঠালেন না নগদে পাঠালেন, এটা সিলেক্ট করে দিয়ে সেন্ড মেইল করলে, হ্যাঁ এটা সিলেক্ট করে দিয়ে সেন্ড মেইল করলেই আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে। এখানে ইনভয়েসের স্ট্যাটাস দেখেন পেন্ডিং অবস্থায় আছে। এটা যখন আমরা অ্যাপ্রুভ করে দেব, যখন পেমেন্টটা আমরা পাইছি এরকম একটা যখন কনফার্ম হতে পারবো, তখন আর আমরা অ্যাক্টিভ করে দেবো। তখন ইনভয়েসটা দেখাবে, অ্যাক্টিভ অবস্থায় দেখাবে। কেমন? হ্যাঁ, এই অ্যাক্টিভ অবস্থায় থাকলে তখন আপনি প্রোফাইলে গিয়ে এই ইনভয়েসের পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এবং মোবাইল নাম্বারটা পেয়ে যাবেন। এই মোবাইল নাম্বার এবং এই পাসওয়ার্ড ব্যবহার করে আপনি সফটওয়্যারটা লগ ইন করবেন। আসুন আমরা সফটওয়্যারটা লগ ইন করি। 0173703433 8, পাসওয়ার্ডটা হচ্ছে 180825। যে ওই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে সফটওয়্যারটা লগ ইন হবে। এখানে একটা ইনফরমেশন দেখাচ্ছে, আপনাকে ওয়েলকাম জানানো হচ্ছে, ভার্সন দেখানো হচ্ছে এবং এক্সপায়ার ডেটটা জানানো হচ্ছে। এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডটা চলে আসবে। বুঝতে পারছি, আমরা এভাবে এই সফটওয়্যারটা রান করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, দেখলাম সফটওয়্যারটা আসলে এভাবে রান হয় এবং মেইলটা এইভাবে পাঠানো যায়। এখন এই সফটওয়্যারটার কি কি ফিচার থাকতেছে, এই সফটওয়্যারটা আসলে কি কি ফিচার নিয়ে তৈরি করা হয়েছে, কি কি সুবিধা আমরা পাবো, সেটা নিয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। এই সফটওয়্যারটা থাকতেছে যে স্টকের হিসাব, আপনার প্রতিষ্ঠানের স্টকের হিসাব, প্রোডাক্টের
প্রোডাক্ট যোগ, এডিট, ডিলেট ক্যাটাগরি অনুসারে, প্রোডাক্টের ক্রয় মূল্য বিক্রয় মূল্য নির্ধারণ, কাস্টমারের ইনভয়েস তৈরি, ভিউ কাস্টমারের লিস্ট পেমেন্ট হিসাব, ডিলার বা ভেন্ডরের ইনফরমেশন। এরপর থাকতেছে যেটা পণ্য ক্রয়ের বিল এন্ট্রি, আপনি যে পণ্য ক্রয় করবেন ভেন্ডরের কাছ থেকে বা ডিলারের কাছ থেকে, এইটার বিলটা এখানে এন্ট্রি করে দিতে পারবেন। এরপর থাকতেছে স্টকে অটোমেটিক আপডেট, স্টকটা অটোমেটিক আপডেট হবে যখন একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, ওই সেলের যে কোয়ান্টিটিটা এটা অটোমেটিক আপডেট হবে। আচ্ছা, ডিলারের কাছে যদি কোনো ডিউ থাকে, এই ডিউ হিসাবটা এই সিস্টেম থেকে আপনি জানতে পারবেন। কাস্টমারের নাম, মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস আপনি এই সফটওয়্যারে ইনস্টল করে রাখতে পারবেন, সরি রেকর্ডটা রাখতে পারবেন। দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিক্রয়ের রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে থাকতেছে যে পজ সাপোর্ট, আমাদের এই সফটওয়্যারটা 100% পজ সাপোর্ট, কিউআর কোড স্ক্যান এবং কিউআর কোড তৈরি করতে পারবেন অটোমেটিকভাবে। প্রোডাক্টের কিউআর কোডটা তৈরি হবে, জেনারেট হবে, জাস্ট ক্লিক করলে এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, কিউআর কোড স্ক্যানার ডিভাইস ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের এই সফটওয়্যারটাতে কিউআর কোডের স্ক্যান স্ক্যান করার ডিভাইসটার প্রয়োজন নাই, আপনি মোবাইল ফোনে কনফিগার করে কিউআর কোডটা স্ক্যান করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, যে প্রত্যেকটা রিপোর্ট আপনি পিডিএফ ফরম্যাটে দেখবেন এবং সেটা সাথে সাথে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে বকেয়া কাস্টমারের কাছে অটোমেটিক এসএমএস পাঠানোর সিস্টেম থাকবে। ইনভয়েসটা তো আপনি প্রিন্ট করতে পারতেইছেন, কাস্টমারের কাছে মেইল, চালানের মেইল, চালানের কপি মেইলে পাঠাইতে পারবেন, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম। এরপর কাস্টমারের মোবাইলের সার সংক্ষেপ। আচ্ছা, মোবাইলের সার সংক্ষেপ নিয়ে আমরা একটু কথা বলি, যেটা এর আগে বলা হয় নাই। এই কাস্টমার যে পারচেসটা করছে, হুম, এটার একটা সংক্ষিপ্ত সার অংশ এই সেন্ট এসএমএস এ ক্লিক করলে কাস্টমারের মোবাইল নাম্বারে, এই নাম্বারে, কাস্টমারের মোবাইল নাম্বারে চলে যাবে। এই কনফিগারেশনটা, সেন্ট এসএমএস এর কনফিগারেশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। চলুন আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে দেখে আসি। আচ্ছা, বলছিলাম যে মোবাইলের সারসংক্ষেপ পাঠানো। এরপর সফটওয়্যারটার আরেকটা সুবিধা হচ্ছে শুধুমাত্র অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে একবার লগ ইন করলেই এটা অফলাইনে চালানো যাবে। পরবর্তীতে চালানোর জন্য এই সফটওয়্যারটাতে নেট কানেকশন লাগবে না। আচ্ছা, আরেকটা সুবিধা কথা বলি আমরা, এই সফটওয়্যারটিতে আপনি আপনার সফটওয়্যারের ব্যাকআপটা, হুম, আপনার সফটওয়্যারের যে ব্যাকআপের হিসাবটা থাকে এটা একমাত্র এক ক্লিকেই আপনার গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আপনার ডিভাইস কম্পিউটারটা কখনো নষ্ট হয়ে যায়, গুগল ড্রাইভ থেকে ওই ডাটাটা আবার পুনরায় স্টোর করলে সফটওয়্যারটা পুনরায় আগের মতো চালু হবে। আচ্ছা, আরেকটা দারুণ ফিচার আছে আমাদের এই সফটওয়্যারটাতে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালারের আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। আমরা একটু যদি দেখি যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার কি, এটা সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে দ্বিতীয় অপশন আমাদের দেয়া আছে গ্রিন, আমরা এটাকে রেড কালার করি, দেখেন কেমন দেখায়। এই দেখেন রেড কালার। আচ্ছা, আরেকটা কালার আমরা ইউজ করে দেখি কেমন লাগে, ইয়েলো, দারুণ ইয়েলো, ইয়েলোটাও দেখতে অনেক গর্জিয়াস। এরপর আরেকটা আমরা ইউজ করে দেখি, সেটা হচ্ছে ব্ল্যাক। হুম, ব্ল্যাকটা দেখতে অত্যন্ত গর্জিয়াস লাগতেছে। যাই হোক, আমরা কথা শেষের দিকে আসি, কথা বাড়াবো না। এই হচ্ছে আমাদের সফটওয়্যারটার বিশেষ বিশেষ ফিচার গুলো নিয়ে আলোচনা করলাম। এর বাহিরেও অনেক ফিচার আছে, সফটওয়্যারটি ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এরপর আরেকটা জিনিস নিয়ে আমরা একটা কথা বলতে চাই, আরেকটা জিনিস, আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা আসলে কাদের জন্য তৈরি করা হয়েছে, সফটওয়্যারটা কে কে ইউজ করতে পারবে, কোন বা কোন কোন প্রতিষ্ঠান আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে। আচ্ছা, প্রথমত একটু দেখেন, এই সফটওয়্যারটা সাধারণত আমরা যে 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 প্রতিষ্ঠানের জন্য তৈরি করছি, টিভি শোরুম, এরপর টিভি শোরুম, তারপর থাকছে ফ্রিজের শোরুম, ফ্রিজ, মোটর সাইকেলের শোরুম, আমি আবারও বলতেছি, মোটর সাইকেলের শোরুম, এরপর মোটর গাড়ির শোরুম, মোবাইল শোরুম, ইলেকট্রনিক দোকান, ফার্নিচারের শোরুম, ক্রোকারিসের দোকান, কম্পিউটারের শোরুম এবং মোটর পাম্প।
মোটর পাম্প সহ ইউনিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের বিজনেস স্মার্টভাবে পরিচালনা করার জন্য আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে। ক্লিয়ার? আমি যদি আবারও একটু সার সংক্ষেপ দিয়ে বলি, আহ, প্রতিষ্ঠানের নাম: টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, মোটর গাড়ি, মোবাইল, ইলেকট্রনিক্স দোকান, ফার্নিচারের দোকান, ক্রোকারিসের দোকান, কম্পিউটার শোরুম, মোটর পাম্প ব্যবসায়ী সহ ইউনিক প্রতিষ্ঠানগুলো, আমাদের ইউনিক পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আমি আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে যে এই সফটওয়্যারটা যারা পারচেস করবে, এটার পেমেন্টটা কত, অর্থাৎ সফটওয়্যারটার মূল্য কত, এটা কিভাবে পেমেন্ট হবে। এখানে এই সফটওয়্যারটার মূল্য আসলে আমরা তিন ভাবে পেমেন্টটা নিয়ে থাকবো। আপনি প্রতি বাৎসরিক চার্জ দিতে পারেন, প্রতি 6 মাস পর পর অর্থাৎ অর্ধবার্ষিকী হাফ ইয়ারলি চার্জ দিতে পারেন, এবং মান্থলি চার্জ দিতে পারেন। আমরা মান্থলি চার্জের জন্য চার্জ করব 1,000 টাকা, অর্ধবার্ষিকী অর্থাৎ হাফ ইয়ারলির জন্য চার্জ করব 5,000 টাকা, এবং ইয়ারলি, হ্যাঁ, 1 বছরের জন্য আমরা চার্জ করব 10,000 টাকা। তো আপনি এই পেমেন্টটা দিয়ে এই সফটওয়্যারটা আপনার প্রতিষ্ঠানের জন্য অনায়াসে সুন্দরভাবে চালাইতে পারবেন। থ্যাংক ইউ। অনেক কথা হলো, বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আরো কিছু কথা হবে নেক্সট ভিডিওতে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।